দেখুন, হাসিনার সঙ্গে বড়সড় বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই। কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে, অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল? অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে? তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো? অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই দেখুন 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই আজকের প্রতিবেদন, অর্থাৎ কারেন্ট প্রতিবেদন, গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন। বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখুন, বলা হচ্ছে, জানা গেছে গত কয়েক মাসে হাসিনার সঙ্গে যারা বৈঠকে বসেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি, এবং সবথেকে বড় কথা হচ্ছে তারা কোনো দেশের সরকারের অংশ, অর্থাৎ বিভিন্ন দেশের সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে, যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে অনেক বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশগ্রহণ করছে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে। সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে, এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে। এখনো পর্যন্ত শেখ হাসিনার টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারপোলের কাছে বারবার লাথি খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। শেখ হাসিনার নামে একাধিক রেড নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করছে ইন্টারপোল। শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন যে একাধিকবার রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে, বাংলাদেশ পুলিশ বিভাগ, ইউনুস পোষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে, এবং সব থেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো রকম রেড নোটিশ, রেড অ্যালার্ট জারি করেনি ইন্টারপোল। অর্থাৎ ইন্টারপোল সরাসরি কিন্তু তাদের আবেদন, অন্তর্বর্তী সরকারের আবেদন, বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে। পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না। সেক্ষেত্রে বলা হয়েছে এবার ইউনুস সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ। হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আতাত, যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘণ্টা বাজাতে চলেছে। সূত্রের খবর, হাসিনার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড ঘোষণার পরই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে 6 মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বলা হচ্ছে তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে। মানে ভয়ঙ্কর একটা পরিকল্পনা। বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রবেশ দ্বার বন্ধ করার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে, এবং এটা কারা বলছে বিদেশি ব্যক্তিবর্গরা। সেক্ষেত্রে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা দাবি করেছে যে হাসিনার সাথে দ্রুতই বড় মাপের বৈঠক হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর, এবং যে বৈঠকের মূল বিষয় থাকবে ইউনুস পরিচালিত বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থার অবনতির বিষয়। অর্থাৎ দেখুন, তিনি ভারতে রয়েছেন এবং তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তিনি বৈঠক করছেন দেশ বিদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে, বিদেশ মন্ত্রকের ব্যক্তিদের সাথে। সুতরাং বলাই যেতে পারে দিস দ্য পাওয়ার অফ হাসিনা। সেক্ষেত্রে দেখুন, কারণ বলা হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার যে বঞ্চি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অন্তর্বর্তী সরকার, দুর্নীতির অভিযোগ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার। তারপর টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে সরাসরি নিজের স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন। তারপর সেটাকে তদন্ত করা হয়। এখন কিন্তু সেই তদন্তে প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকেই কিন্তু তিনি নির্দোষ। তারপর তার মন্ত্রীপদ ফিরিয়ে দেওয়ার কথা এখন কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে এমন বিষয়টি জানার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি, এবং সেক্ষেত্রে তারা মনে করছে যে টিউলিপের মতোই হাসিনার বিরুদ্ধে ভ্রান্ত এবং মিথ্যা যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তার জন্যই কিন্তু তারা একত্রিত হয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে। ইতিপূর্বে একাধিক সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জানা যাচ্ছে বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত, তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ইউনুস সরকারকে উপড়ে ফেলতেই কিন্তু এই ধরনের আলোচনা বলে বিশ্লেষকরা দাবি করেছেন। দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের আবারও বলবো। সেক্ষেত্রে বলা হচ্ছে তার জন্যই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময় মোহাম্মদ ইউনুস অনুরোধ করেছিলেন যে হাসিনার কাছ থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি বাজেয়াপ্ত করা হোক। তাকে সেই সুযোগটা যেন না দেওয়া হয় যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। কারণ মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনা ভারতে বসেই বিদেশি ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, কথা বলছেন এই অবৈধ সরকারকে উপড়ে ফেলার জন্য। সেক্ষেত্রে দেখুন, আসলে
আসলে যে পরিকল্পনার মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে তা বেশ কয়েক বছরের প্রচেষ্টা, এবং এই বিষয়টি বর্তমানে একাধিক দেশ স্বীকার করতে শুরু করে। সবথেকে লেটেস্ট ঘটনা দেখুন, তুরস্কের মতো দেশ যারা পাকিস্তানের সমর্থনে কথা বলে, তাদের একাধিক ব্যক্তি, সেই সব দেশের মন্ত্রী, একাধিক মন্ত্রী তুরস্কে, তারাও কিন্তু বর্তমানে শেখ হাসিনার হয়ে কথা বলতে শুরু করেছে। সেক্ষেত্রে কলকাতা আওয়ামী লীগের এক শীর্ষ পর্যায়ের নেতা দাবি করেছেন যে এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার জন্য। যদিও তিনি কিন্তু শেখ হাসিনার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন, কারণ প্রতিনিয়তই তাকে কিন্তু বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলতে হয়। এবং সেক্ষেত্রে সূত্রের খবর, একাধিক ডকুমেন্টের সফট কপি কিন্তু আদান প্রদান করা হয় যখন বৈঠক হয় শেখ হাসিনার সাথে অন্যান্য দেশের প্রতিনিধিদের। সেক্ষেত্রে সমস্ত ঘটনা এমন ইঙ্গিত যায়, দেখুন বলা হচ্ছে সমস্ত ঘটনা এমনভাবে ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেও এখনও যেন প্রধানমন্ত্রী হিসেবেই রয়েছেন, কারণ তার সঙ্গে আলোচনা করতে আসছে দেশ বিদেশের একাধিক ব্যক্তিবর্গ, এবং তারা আপনাদের প্রথমেই বললাম যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে, এবং দাবি করা হচ্ছে তারা কোনো দেশের প্রতিমন্ত্রী, মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা। অর্থাৎ বিষয়টা এইদিকে ইঙ্গিত করছে একাধিক বৈদেশিক সরকার, বৈদেশিক রাষ্ট্র শেখ হাসিনার ওপরেই কিন্তু আস্থা রাখছে বাংলাদেশের বিষয়ে। সেক্ষেত্রে সম্প্রতি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় হাসিনার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ডের বিষয়টিও কিন্তু উঠে এসেছে, যার জন্যই কিন্তু তারা একত্রিত হওয়ার উদ্যোগ নিয়েছে। সেই সূত্রেই সম্ভবত এই খবরটি সামনে আসে যে হাসিনার কারাদণ্ডের বিচারে নারাজগি জ্ঞাপন করেছে বিশ্বের একাধিক ব্যক্তিবর্গ, যারা সেই দেশের সরকারের অংশ হয়েও তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার হয়ে কথা বলছে। সুতরাং বলাই যেতে পারে তার উপর কিন্তু আস্থা রয়েছে বলেই এই সব দেশের ব্যক্তিবর্গরা শেখ হাসিনার হয়ে কথা বলতে শুরু করেছে। সুতরাং একটা বড় জনমত গঠন করতে চাওয়া হয়েছিল হাসিনার তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে, যেটা নিশ্চিতভাবে সফল হয়েছে, এবং দ্রুতই বলা যেতে পারে একটা বড়সড় রেভলিউশন আসতে চলেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।